السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأقيموا الصلاة وآتوا الزكاة واركعوا مع الراكعين. وقال تعالى: خذ من أموالهم صدقة تطهرهم وتزكيهم بها. وقال رسول الله صلى الله عليه وسلم: بني الإسلام على 5: شهادة أن لا إله إلا الله وأن محمدا رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان، أو كما قال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما। محبة درود إبراهيم قل: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রোজাদার অবস্থায় আল্লাহর ঘর মসজিদে এসে জুমার নামাজ আদায় করার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বে কারিমের দরবারে দিল খুলে শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। পবিত্র মাহে রমজান, মসজিদে মুসাল্লি ভরপুর থাকার কথা, তারপরেও রমজান মাস আমাদের সমাজের অনেক লোক রোজা না রেখে তারা রমজানের আগে যেভাবে চলাচল করত রমজানের ভিতরেও সেভাবেই চলাচল করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন
ওই সমস্ত বান্দাদেরকে হেদায়েত দান করেন এবং সঠিক বুঝ দান করেন। মোহতারাম হাজিরিন, রমজান মাস চলছে একের পর এক। রমজান শেষের দিকে এই রমজানের ভিতরে একটা গুরুত্বপূর্ণ আলোচনা হয়ে থাকে যাকাতের আলোচনা। আমাদের সমাজে প্রচলিত আছে যে রমজান মাসে দান করলে, প্রচলিতও না, হাদিসের ভিতরেও আছে রমজান মাসে দান করলে সওয়াব বেশি পাওয়া যায়। এই জন্য যারা ব্যবসায়ী বা যারা ধনী লোক, তারা জাকাতের হিসাবটাও রমজান ওয়ারি করে। এই রমজান থেকে সামনের রমজান, এই পূর্ণ এক বছর কারোর কাছে যদি নিসাব পরিমাণ সম্পদ থাকে, তাহলে ওই সম্পদের জাকাত দিতে হয়। তো যারা ধনী ব্যবসায়ী, তারা এই নিয়ত করে যে আমি রমজান মাসে আমার যে জাকাত আসে, এই জাকাতটা আমি দান করব, যাতে করে আমার সওয়াব বেশি হয়। এছাড়াও রমজান মাসকে যদি কেউ বছর হিসেবে নির্দিষ্ট করে, তাহলে তো অবশ্যই সওয়াব বেশি পাবে। এছাড়াও যদি কেউ রমজানের বাইরের মাসগুলোকে নির্ধারণ করে যে আমি শাবান মাস টু শাবান মাস, এই পূর্ণ এক বছর ভিতরে যদি কোনো জাকাত আসে, তাহলে আমি শাবান মাসে দিব, বা মুহররম মাসকেও নির্ধারণ করলো, এরকমও করতে পারে। কিন্তু অধিকাংশ আমাদের দেশে রমজান মাসকে জাকাত দেওয়ার জন্য নির্দিষ্ট করে থাকে। আর এই আলোচনাও অধিকাংশ মসজিদেই এই রমজান মাসে হয়ে থাকে। সেই ধারাবাহিকতায় আমরা জানবো রমজান জাকাতের গুরুত্ব, জাকাত আদায় করলে কি লাভ, জাকাত আদায় না করলে কি ক্ষতি। মোহতারাম হাজিরিন, জাকাতের অবস্থান কি? ইসলামী শরিয়াতের ভিতরে জাকাতের অবস্থান হলো, ইসলামের রোকন হলো পাঁচটি। এই পাঁচটির একটি স্তম্ভ জাকাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, বুনিয়াল ইসলামু আলা খামস, ইসলামের ভিত্তি পাঁচটা জিনিসের উপর। শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এক নম্বর কালিমা, আল্লাহ তাআলার উপরে ঈমান আনা, বিশ্বাস রাখা, এবং আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এই কথা সাক্ষ্য দেওয়া যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। এটা হচ্ছে এক নম্বর কালিমা। দুই নম্বর ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। তিন নম্বর অবস্থান ওয়া ইতাইজ যাকাত, যাকাত আদায় করা। তো ইসলামের পাঁচটি রকমের ভিতরে, পাঁচটি ভিত্তির ভিতরে এই যাকাতের অবস্থান হলো তৃতীয় নাম্বার। হযরত মুআয ইবনে জাবালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামানে প্রেরণ করেছিলেন। তো ইয়ামানে পাঠানোর সময় মুআয ইবনে জাবালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি পরামর্শ দিলেন। প্রথমে তিনি বললেন যে তুমি ইয়ামানবাসীর কাছে যাবা, যে সর্বপ্রথম কালিমার দাওয়াত দিবা, সর্বপ্রথম তাদেরকে কালিমার দাওয়াত দিবা। যখন তারা কালিমার দাওয়াত গ্রহণ করবে, তখন তুমি তাদেরকে এই শিক্ষা দিবা যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। এরপর এই 5 ওয়াক্ত নামাজ ফরজের বিষয় যখন তারা স্বীকার করবে, এরপর তুমি তাদেরকে যাকাত আদায়ের ব্যাপারে শিক্ষা প্রদান করবা। তো এই হাদিস দ্বয় থেকে বুঝে আসে যাকাতের অবস্থান ইসলামের শরিয়াতের ভিতরে তৃতীয় স্থানে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। এরপর অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা।
আল্লাহ তাআলাকে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে নির্দেশ দিচ্ছেন, খুয মিন আমওয়ালিহিম, তোমরা তাদের সম্পদ গ্রহণ করবে, সাদকাতান, যাকাত, সদকা হিসেবে, যাকাত হিসেবে গ্রহণ করবে। কেন? তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা, যে সদকা তাদেরকে পবিত্র করবে, তাদেরকে পরিশুদ্ধ করবে। তো যাকাত প্রদান করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে পবিত্র করেন, পরিশুদ্ধ করেন। মোহতারাম হাজিরিন, যাকাত কাকে বলে? যাকাতের আবিধানিক অর্থ হলো বৃদ্ধি পাওয়া, পবিত্র করা, ক্রমে ক্রমে বৃদ্ধি পাওয়া। শরীয়তের পরিভাষায় যাকাত বলা হয় ইসলামী শরিয়াত কর্তৃক নির্ধারিত নিসাব পরিমাণ মালের নির্দিষ্ট অংশ নির্দিষ্ট খাতে ব্যয় করার নাম হলো যাকাত। ইসলামী শরিয়াতের নির্ধারিত নিসাব পরিমাণ মালের নির্দিষ্ট অংশ নির্দিষ্ট খাতে ব্যয় করা। পুরো মাল আপনাকে আল্লাহ রাস্তায় ব্যয় করতে বলে নাই। শরিয়াত কর্তৃক নির্ধারণ করা আছে যে আপনি কতটুকু পরিমাণ আল্লাহ রাস্তায় যাকাত দিবেন। ওই যাকাতের এই নির্দিষ্ট পরিমাণ আপনি মনে যেখানে চায় সেখানে আপনি দান করতে পারবেন না। আপনার ওই নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যয় করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ তাআলা কোরআনের ভিতরে সেই খাত বলে দিয়েছেন, কোথায় কোথায় আপনি ব্যয় করবেন। তো নির্ধারিত নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরে নির্দিষ্ট অংশ নির্দিষ্ট খাতে ব্যয় করার নাম হলো যাকাত। এই ক্ষেত্রে যিনি যাকাত দিবেন, তিনি যাকে যাকাত দিবেন তার থেকে কোনো উপকার সাধন করতে পারবে না। আপনি আপনার অধীনস্থ একজন কর্মচারীকে যাকাত দিলেন আর তাকে বললেন, আমি তোরে যাকাত দিব, তুই আমার বাড়ি একটু পাহারা দিয়ে দিস। এরকম উপকার সাধন করা যাবে না। বা আমি তোরে যাকাত দিব 5,000 টাকা, তুই আমার ক্ষেতে একদিন কাজ করে দিস। এরকম কোনো উপকার সাধন করতে পারবে না। মালিক যাকে যাকাত দিবে, যাকাত প্রদান করবে এই শর্তে যে এটা শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। বান্দার সাথে, বান্দার নিকট থেকে কোনো উপকার সে সাধন করতে পারবে না। যাকাত দিলে বা দান করলে ফজিলত কি? আমি আপনি 2-1 টাকা, 10-50 টাকা যে দান করব, আমার সম্পদের যে যাকাত আসবে, এই যাকাত আমি যে দিব, দিলে লাভটা কি? যাকাতের নিসাব, এটা আগে জেনে নি। যাকাতের নিসাব হলো মার্কাজুল ফতোয়া আল ইসলামিয়া, ঢাকা, সেখান থেকে যাকাতের নিসাব প্রকাশ করেছেন। তারা বলেন 2,29,000 টাকা যদি কারোর কাছে থাকে তাহলে তার যাকাত দিতে হবে। আর হাটাজারি মাদ্রাসা থেকে একটা বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন, ওনারা বলেন 1,30,000 টাকা যদি কারোর কাছে থাকে তাহলে যাকাত দিতে হবে। এছাড়াও মুফতি রিজাউল করিম আবরার সাহেব উনি বলেন 1,72,683 টাকা যদি কারোর কাছে থাকে তাহলে যাকাত দিতে হবে। এতে রূপার কম বেশি করছে। এটা তো রূপার অনলাইনে দাম দেখা যায় একরকম, আবার যারা কেনা বেচা করে তাদের কাছে দাম দেখা যায় আরেক রকম। সেই হিসেবে যারা যেটা ধরছে সেই হিসাবে আর কি হিসাবটা করছে। হ্যাঁ, এটা এক ফতোয়া থেকে বের করছে, এক মাদ্রাসা থেকে। তারপরও সর্বনিম্ন ধরা উচিত 18 ক্যারেট যে রূপা আছে, এই রূপার 52.5 ভরি রূপা যদি সমপরিমাণ মূল্য যদি কারো কাছে থাকে তাহলে যাকাত তার উপরে ওয়াজিব হবে, তাকে যাকাত দিতে হবে। এই বিষয়ে আরো সামনে জমা আলোচনা করা হবে। বাকি সামান্য এতটুকু বললাম, শতকরা 2.5%। কারোর কাছে যদি 100 টাকা থাকে তাকে 2.5 টাকা দিতে হবে।
40 টাকা 1 টাকা, শতকরা 2.5% তাকে জাকাত দিতে হবে। জাকাত বা দান করলে যে লাভ আমাদের, জাকাত পূর্ণাঙ্গ ইসলাম মানার জন্য একটা অন্যতম মাধ্যম। কেউ যদি চায় আমি ইসলামের পুরো পুরো পূর্ণাঙ্গ ইসলামকে মানব, তাহলে তাকে জাকাত আদায় করতে হবে। জাকাত আদায় করার বিকল্প ইসলাম পরিপূর্ণ মানার কোনো মাধ্যম নেই। ইসলামকে পরিপূর্ণ মানতে হলে জাকাত আদায় করতে হবে। 2 নম্বর ফজিলত, জাকাত ইমানের সত্যায়নকারী। আপনি যে জাকাত আদায় করবেন, আপনি জাকাত আদায় করলেন, ইসলামের একটি বিধানকে মানলেন। আপনি যখন ইসলামের একটি বিধান মানলেন, তখন বুঝে আসবে যে আপনার ভিতরে ঈমান আছে। 3 নম্বর ফজিলত, জাকাত অন্তরে প্রশান্তি লাভ করে। 4 নম্বর, জাকাতের মাধ্যমে জান্নাত লাভ করা যায়। 5 নম্বর, জাকাত মুসলিম ঐক্যের সোপান। কোন ব্যক্তি যদি জাকাত আদায় করে আর এই রাষ্ট্রীয়ভাবে যদি এই জাকাত আদায়ের একটা প্রচলন করে, তাহলে দেশের ভিতরে দরিদ্র আর থাকবে না, একে অপরের ভিতরে মোহাব্বত, মিল মোহাব্বত থাকবে, কেউ না খেয়ে মারা যাবে না, পথে পথে ঘুরবে না। 6 নম্বর, জাকাত দরিদ্র বিমোচনের প্রধান মাধ্যম। 7 নম্বর, জাকাত মানুষকে অর্থনৈতিক পাপ থেকে মুক্তি দেয়। সম্পদ, কোন ধনী লোকের যদি অনেক সম্পদ থাকে, তখন সে তার দ্বারা অপব্যয় হয়, অপচয় হয়। সে ওই সম্পদ দিয়ে বিভিন্ন গান বাজনা, কনসার্ট, বিভিন্ন নানান কাজ করে থাকে। এই জাকাত যদি সে দিতে থাকে, জাকাতের মাধ্যমে তার ওই সম্পদের যে পাপ, এই পাপ থেকে আল্লাহ তাআলা তাকে দূরে রাখে। 8 নম্বর, জাকাত আদায় করলে সম্পদ বৃদ্ধি পায়। জাকাতের শাব্দিক অর্থ বলে আসছিলাম যে সম্পদ বৃদ্ধি পায়, ক্রমে ক্রমে বৃদ্ধি পাওয়া। এই জাকাত যদি কেউ আদায় করে, বাহ্যিকভাবে যদিও দেখা যাচ্ছে যে আমার সম্পদ চলে যাচ্ছে, কিন্তু আল্লাহ তাআলা এর ভিতরে বরকত দিয়ে দেন। আল্লাহ তাআলা বলেন যে কোনো ব্যক্তি যদি নিজের কষ্টে উপার্জিত যদি কোনো সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করে, আল্লাহ তাআলা তাকে 2টা পুরস্কার দিবেন। 1 নম্বর, পরকালে তাকে মাফ করে দিবেন, ক্ষমা করে দিবেন। 2 নম্বর, দুনিয়ায় তার প্রতি দয়া করবেন, অর্থাৎ তার সম্পদ আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। জাকাত দান করলে সম্পদ কমে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা নাকাসাত সাদাকাতাম মিন মালিন সাদাকাতুম মিন মালিন। জাকাত যদি কোনো ব্যক্তি প্রদান করে, জাকাত যদি সে একেবারে সম্পূর্ণ পরিপূর্ণ জাকাত সে যদি আদায় করে, আল্লাহ রাসূল বলেন তার মাল কখনো কমবে না, তার মাল বৃদ্ধি পেতে থাকবে। এছাড়াও জাকাতের মাল আদায় করার দ্বারা আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ রাস্তায় যদি কেউ দান করে, তাহলে প্রত্যেকটা দানের বিনিময়ে আল্লাহ তাআলা তার 700 গুণ নেকি আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেন। 10 নম্বর ফজিলত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জাকাত প্রদান করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জাকাত সামান্য পরিমাণ খেজুর যদি আল্লাহ তাআলা রাস্তায় দান করে কেউ, তার হালাল সম্পদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন ডান হাতের মাধ্যমে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্পদটাকে ডান হাতের দ্বারা গ্রহণ করেন। এরপরে হাদিসের ভিতরে আসে যে কোনো ব্যক্তি যদি সম্পদ একটা ঘোড়া যদি লালন পালন করে, তো ওই ঘোড়া আস্তে আস্তে বৃদ্ধি পেতে পেতে অনেক পরিমাণ হয়। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সামান্য দান, আপনার সামান্য সম্পদের যে জাকাত, এটা যখন আপনি আল্লাহর রাস্তায় ব্যয় করেন ইখলাসের সাথে হালাল সম্পদ থেকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সম্পদটা ডান হাত দ্বারা গ্রহণ করেন। গ্রহণ করার পরে ওইটাকে এরকম ভাবে লালন পালন করতে থাকে। এরপর যখন আপনি দুনিয়ার জিন্দেগি শেষ করে আখিরাতে যাবেন, তখন যে দেখবেন দান করছিলেন 50 টাকা, কিন্তু আখিরাতে যে দেখবেন অনেক বড়। আল্লাহ তাআলা ওই সম্পদকে লালন পালন করতে করতে অনেক বৃদ্ধি করে ফেলেন। মুহতারাম হাজিরিন, 11 নম্বর
ফজিলত, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় দান করে, দান বলতে শুধু সদকা না, যাকাতও অন্তর্ভুক্ত। কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় দান করে, এর দ্বারা আল্লাহ তাআলার ক্রোধ দমন করে দেয়। কেউ যদি আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ তাআলার রাগ দমিয়ে দেয় এই সদকা। হাদিসের ভিতরে আসছে, ইন্না সাদকাতা লা তুতফিউ গযাবার রাব্বি ওয়া তুদফিউল মিতাতাস সাউ। কোন ব্যক্তি যদি সদকা আল্লাহর রাস্তায় দেয়, আল্লাহ তাআলা যদি তার উপরে রাগান্বিত থাকে, তো এই রাগকে আল্লাহ তাআলা, ওই সদকা ওই রাগকে কমায় দেয়। 12 নম্বর, প্রয়োজনগ্রস্ত, যার প্রয়োজন আছে এমন কোন ব্যক্তিকে যদি আপনি সহযোগিতার হাত বাড়ায় দেন, দান করেন, তা আল্লাহ তাআলা আপনার প্রয়োজনের সময় আল্লাহ তাআলা আপনার সহযোগিতা করবেন। হাদিসের ভিতরে আছে, আল্লাহু ফি আউনিল আবদি মা কানাল আবদু ফি আউনি আখি। কোন বান্দা যদি অপর এক ভাইয়ের সহযোগিতা করে, আল্লাহ তাআলা ওই বান্দার সহযোগিতা এগিয়ে আসবেন। হাদিসের কথা। 13 নম্বর ফজিলত, কোন ব্যক্তি যদি সদকা করে, আল্লাহ তাআলা এই সদকার কারণে তার গুনাহ আল্লাহ তাআলা মিটায় দিবেন। হাদিসের ভিতরে আসছে, আস-সাদকাতু তুতফিউল খতিআতা। কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ তাআলা ওই সদকার বিনিময়ে তার গুনাহকে আল্লাহ তাআলা মিটায় দিবেন। কামা ইউতফিউল মাউন নারা, যেভাবে পানি আগুনকে নিভায় দেয়, ওইরকম ভাবে সদকা গুনাহকে মিটায় দিবেন। 14 নম্বর ফজিলত, সদকা যদি কোনো বান্দা আল্লাহ করে আল্লাহর রাস্তায়, কিয়ামতের দিন ওই ব্যক্তি আরশের নিচে থাকবেন। 7 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরশের নিচে ছায়া দিবেন। এর ভিতরে এক শ্রেণীর মানুষ হলো যে আল্লাহর রাস্তায় দান করে, গোপনে দান করে, ডাইন হাত কি দান করে তার বাম হাত জানে না। তো এত গোপনে দান করে যে ডাইন হাত কি দান করতেছে তার বাম হাত জানে না। এর দ্বারা উদ্দেশ্য হলো অতি গোপনে সে আল্লাহ রাস্তায় দান করে, শুধুমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। এই ব্যক্তিকে আল্লাহ তাআলা আরশের নিচে ছায়া দান করবেন এই তার দানের বিনিময়। 15 নম্বর, সদকা, এটা হচ্ছে আসল সঞ্চয়। আপনি দুনিয়াতে যত সম্পদ কামাই করেন, প্রত্যেকটা সম্পদ, এই সম্পদের ভিতরে 3টা জিনিস শুধু আপনার। এই সম্পদ আপনি এই 3টা কাজ যদি করে থাকেন, এই 3টা কাজ যা করবেন এটাই আপনার লাভ, আর বাকি যা থাকবে এটা আপনার না। 1 নম্বর, আপনি যেটা খাবেন এবং শেষ করে ফেলবেন ব্যবহার করে, এটা হচ্ছে আপনার কাজে আসলো সম্পদ। 2 নম্বর, যা আপনি পরিধান করবেন, পরিধান করে ওটাকে আপনি ছিঁড়ে ফেলে দিবেন, জীর্ণ শীর্ণ করে ফেলবেন, এটা আপনার কাজে আসবে। আর 3 নম্বর, যা আপনি আল্লাহ রাস্তায় দান করবেন, এটা আখিরাতে সঞ্চয় হিসেবে থাকবে। এছাড়া আপনার যত সম্পদ আছে সবগুলো আপনার না, এগুলো আপনার না। আপনি গচ্ছিত করে রাখছেন 5 লাখ টাকা, আপনি যেটা পরে আছেন, যেটা খাইছেন এতদিন, ওইটাই আপনার ব্যবহার করতে পারছেন। যেটা পড়া আছে এই অবস্থায় যদি আপনার মৃত্যুবরণ হয়ে যায়, তাহলে ওই আপনার 5 লাখ টাকা যে গচ্ছিত আছে এটা আপনার সম্পদ না, এটা আপনার ওয়ারিসের সম্পদ। এমনকি হাদিসের ভিতরে পাওয়া যায়, আপনার যদি মৃত্যুর গড়গড়ানি চলে আসে, গড়গড়ানি আওয়াজ চলে আসে, ওই সময় আপনি যদি আপনার সম্পদ দান করতে চান, এই অধিকার শরীয়ত আপনাকে দিবেন। আপনার এই অধিকার ওই সময় দিবেন, আপনি জীবিত আছেন, মৃত্যুর গড়গড়ানি চলতেছে, তারপরও যদি বলেন আমার অমুক সম্পদ অমুক মাদ্রাসায়, অমুক মসজিদে, অমুক এতিমদেরকে দিয়ে দিলাম, শরীয়ত আপনাকে অনুমতি দিবে না। ওই সম্পদের মালিক আপনার ওয়ারিস হয়ে গেছে। আর যদি মৃত্যুবরণ করেন তো গেলই। মোহতারাম হাজিরিন, এই জন্য আপনি দুনিয়ায় থাকাকালীন যতটুকু ব্যয় করবেন নিজের জন্য, যতটুকু আপনি খাবেন, আর যতটুকু আপনি আল্লাহ রাস্তায় দান করবেন, এতটুকু সম্পদ আপনার কাজে আসবে। আপনি আল্লাহ রাস্তায় দান করে যাবেন এখান থেকে, ওইটা দুনিয়ায় দেখবেন যে না, আমি যা সম্পদ আমার কাছে ছিল, আমি এগুলো তো ব্যয় করে ফেললাম, আমার সঞ্চয় কই থাকলো? সঞ্চয় এখন দেখতে পাবেন না, চর্ম চোখে দেখতে পারবেন না আপনার সম্পদ কতটুকু জমা হয়েছে। আপনি আপনার 2 চোখ যখন বন্ধ হয়ে যাবে, কবরে যাবেন, আখিরাতে দাঁড়াবেন, তখন দেখবেন সম্পদ কাকে বলে।
আপনি দান করছেন 1 টাকা, প্রতি মাসে আপনি 50 টাকা দান করছেন, মসজিদে একটু উন্নয়ন কাজের জন্য আপনি 100-200 টাকা দান করছেন, যাই করেন না কেন, আপনার এই টুকিটাকি দান আপনার আখেরাতে অনেক বড় সম্পদ হয়ে যাবে। দেখবেন আপনার 2-1টা নেকির কারণে জান্নাতে যাইতে পারতেছেন না, আপনি কান্না করতেছেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে ওই এক টুকরা ওর আমল নামায় দিয়ে দাও, দেখবে ওর আমল নামা ভারী হয়ে গেছে, জান্নাতে চলে যাচ্ছে। ওই বান্দা অবাক হয়ে যাবে যে কি, আমার জান্নাতে যাইতে পারতেছিলাম না, আমার আমল কম ছিল, এমন কি দিল ওই কাগজের ভিতরে, বা এমন কি ওর ভিতরে দিল, পাল্লার ভিতরে দিল যে পাল্লা ভারী হয়ে গেল আর আমার ফায়সালা হয়ে গেল জান্নাতে যাওয়ার। তখন আল্লাহ তাআলা বলবে যে বান্দা, ওই যে অমুক সময় তুমি 5টা টাকা দান করছিলা, অমুক দিন 100 টাকা দান করছিলা, অমুক দিন তোমার অজান্তে একজনকে তুমি দিয়ে দিছিলা, এমনিই দিছিলা তুমি, তোমার এই মাথার ভিতরে এটাও নাই যে এটা আল্লাহর জন্য দিলাম বা ইসের জন্য দিলাম, দিছো, আল্লাহ তাআলা ওইটাকে বাড়াইতে বাড়াইতে বহু গুণে বাড়িয়ে ওইটাকে নেকের পাল্লায় দিয়ে দিছে, এর কারণেই তুমি জান্নাতে যাইতে পারছো। মোহতারাম হাজিরিন, এই জন্য যা আপনি ব্যবহার করবেন, যা আপনি করবেন, যা আল্লাহর রাস্তায় দান করবেন, এটাই আপনার সম্পদ। এছাড়া আপনি যা রেখে যাচ্ছেন এগুলো আপনার কোনো সম্পদ না। এই জন্য আমাদেরকে যাকাত যদি আসে আমাদের উপরে, যাকাত আদায় করব। এছাড়া যাকাত বাদে আর অন্য অন্য যে সমস্ত বাকি যে এগুলো আছে, 2-4 টাকা 5 টাকা যে সময় আসে, যখন আসে তখন দিয়ে দিব। হাদিসের ভিতরে আছে, যদি কোনো ফকির যদি ঘোড়ায় চড়েও আপনার কাছে আসে, ওয়ালাউ জাআ বিফারাসিন, যদি কোনো ফকির আপনার কাছে ঘোড়ায় চড়েও আসে, আপনি বুঝতেছেন যে সে ফকির না, সে ঘোড়ায় চড়ে আসলে সে ফকির হয় কেমনে, তারপরও যদি সে আপনার কাছে এসে চায়, তাহলে আপনি তাকে কিছু দিবেন। এটা হাদিসের ভাষা। এই জন্য মোহতারাম হাজিরিন, আলোচনা আরো অনেক আছে, যাকাতের ত্যাগকারীর শাস্তি, হ্যাঁ, কাউকে নিরাশ করা যাবে না। এই জন্য লম্বা আলোচনা আরো অনেক, যাকাতের শাস্তি আছে, যাকাত ওয়াজিব হওয়ার জন্য কি কি, আরো বিস্তারিত আলোচনা আছে। যেহেতু কথা হবে, আলোচনা হবে মসজিদে, এইখানেই শেষ করে দেওয়া হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যাকাতের গুরুত্ব বুঝে যাকাত আদায় করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।